গত 21শে জুলাই ঢাকার মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে দেশের বেশ কিছু কোমলমতি শিশু, অভিভাবক, শিক্ষিকা এবং একজন বৈমানিক নিহত হন। তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন আমাদের সম্মানিত ম্যাডাম, তিনি মাইকু ম্যাডাম। আমরা আজকে এখানে এসেছি মূলত বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে এবং বিমানবাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তার প্রতি শোক এবং সম্মান জানানোর জন্য। আপনারা সবাই অবগত আছেন যে তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসিনী, তিনি ছিলেন একজন আদর্শ নাগরিক, যিনি তার নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা ব্যক্ত করছি। আমি নিশ্চিত তার এই আত্মত্যাগ, তার এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা করে চিরকাল স্মরণ রাখবে এবং আমরা বিমানবাহিনী বলতে চাই আমরা তার পরিবারের সবসময় পাশে আছি, সুখে দুঃখে। আপনারা সেটা জেনে থাকেন যে আমাদের ঢাকা একটি আমাদের রাজধানী এবং এটি খুবই স্ট্র্যাটেজিক একটা লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুব দরকার। এবং আপনারা জেনে থাকেন যে যেহেতু ঢাকার আশপাশে জনবসতি অনেক বেড়ে গেছে আগের তুলনায়, সেহেতু আমাদের সব কিছু কম্প্রোমাইজ করে প্ল্যান করতে হচ্ছে। এবং দুর্ঘটনা কখনোই কারো কাম্য নয়, এটা কারো পক্ষে কোনো কাম্য নয়। দুর্ঘটনা হতেই পারে যে কোনো সময়, যে কোনো কারো জীবনে। সো এটার আসলে আমার এটা ছাড়া কোনো সদুত্তর আমার কাছে নেই। এটা আমি দুর্ঘটনারই মনে করে থাকছি। মানে সে ব্যাপারে কার্যক্রম চলমান আছে। এটা যখনই শেষ হবে আপনাদের সবাইকে অবশ্যই জানানো হবে। এটা বিমানবাহিনী টিম কাজ করছে এবং আপনারা সেটা জানতে পারবেন। একটু হোল্ড করে রাখবেন। আবার রাখো। আমি কি করছি? সরি, দেখতে পাচ্ছেন কি করে কি তা না মনে করছেন আমরা তো জানি না। একটু রাখেন ভাই, সামনে কেউ যাবেন না, সামনে কেউ যাবেন না প্লিজ। আপনি কি ভর্তি দিবেন? ওই পাশে চলে যান দেওয়ার পরে। হ্যাঁ, আর আমরা এবার ওই পাশে চলে। তুমি আবার ফিটা দাও। এই বাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাংলা মিডিয়ামে দোয়া করা হচ্ছে, ইতিমধ্যে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং